নমস্কার তোমাদের সবাইকে সানাস মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর থার্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব অষ্টম শ্রেণীর ভূগোল বিষয় মডেল নাম্বার 1 অর্থাৎ 1 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয় যাওয়া যাক। দেখো প্রথমেই দেখো কি আছে, একে ভূত্বক স্তরটি গড় ঘনত্ব, উত্তরটা লিখবে অপশন বি। দুয়ে দেখো একটি নিঃসারী আগ্নেয় শিলার উদাহরণ দাও, উত্তরটা লিখবে, দেখো উত্তরটা হবে ব্যাসল্ট, অপশন সি। পরবর্তী দেখো 3 দাগের মাঝের উচ্চতা যে মেঘ একটানা বৃষ্টিপাতের পূর্বাভাস দেয় তা হলো, উত্তরটা লিখবে অল্টোস্ট্যাটাস, অপশন সি। 4 দেখো জলীয় বাষ্পের জলকণায় পরিণত হওয়ার প্রক্রিয়া হলো, উত্তরটা লিখবে ঘনীভবন, অপশন সি। 5 দেখো যে জলবায়ু অঞ্চলে প্রসার সবচেয়ে কম তা হলো নিরক্ষীয়, অপশন বি। 6 দেখো সাইবেরিয়া বসবাসকারী উপজাতির নাম লেখো, উত্তরটা লিখবে ইয়াকুত, অপশন সি। 7 দেখো বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয় 5 জুন, অপশন বি। 7 দেখো ইটাই রোগের জন্য দায়ী, উত্তরটা লিখবে ক্যাডমিয়াম, অপশন সি। 9 দেখো রূপর শহর বলে প্রসিদ্ধ শহরটি হলো, উত্তরটা লিখবে ব্রোকেন হিল, অপশন বি। 10 দেখো অস্ট্রেলিয়ার সর্বোচ্চ পর্বত শ্রেণী হলো অস্ট্রেলিয়ান রেঞ্জ, অপশন এ। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, এক দাগের এস তরঙ্গ তরল বা অর্ধ তরল মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে না। 2 দেখো কেন্দ্রমণ্ডলের ভিতরের স্তর অন্তঃকেন্দ্রমণ্ডল ও বাইরের স্তর বহিঃকেন্দ্রমণ্ডলের মধ্যে রয়েছে লেহম্যান বিযুক্তি রেখা। 3 দেখো মহাদেশীয় ও মহাসাগরীয় পাতের সংঘর্ষে ভূগর্ভে প্রবেশ করে মহাসাগরীয় পাত। 4 দেখো ইন্দোনেশিয়ার একটি সুপ্ত আগ্নেয়গিরি উদাহরণ দাও, উত্তরটা দেখো ক্রাকাতোয়া। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগে মার্বেল রূপান্তরিত শিলার উদাহরণ। 6 দেখো উত্তরটা লিখবে কোরিওলিস বল। 7 দাগের প্রশ্নটা দেখো ঘূর্ণবাতের কেন্দ্রে যেখানে বায়ুর চাপ সব থেকে কম থাকে সেই অংশের নাম ঘূর্ণবাতের চোখ। তারপরে দেখো 8 দাগের মৌসুমী জলবায়ু অঞ্চলের উপকূলে ম্যানগ্রোভ অরণ্য দেখা যায়। তারপরে দেখো 9 উৎপাদনে বাড়ানোর জন্য ব্যবহৃত বিভিন্ন রাসায়নিক সার কীটনাশক মাটি ও জল দূষণ ঘটায়। 10 পৃথিবীর দীর্ঘতম প্রবাল প্রাচীর, উত্তর লিখবে গ্রেট ব্যারিয়ার রিফ। পরবর্তী দেখো কি আছে, 1 দাগের উত্তরটা হচ্ছে অশুদ্ধ, 2 হচ্ছে সত্য। আচ্ছা তারপরটা দেখো 3 দাগটা দেখো অশুদ্ধ, পরেরটা দেখো 4 দাগটা অশুদ্ধ, 6 দাগটা দেখো 6 দাগেরটা হবে 6 দাগ না সরি 5 দাগটা শুদ্ধ। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 5 দাগে যার প্রশ্নের মান 1, মিস্টাল কোন প্রকার বায়ু, উত্তরটা লিখবে স্থানীয় বায়ু। 2 দেখো তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকলে কি প্রকার অধঃক্ষেপণ সম্ভাবনা থাকে, উত্তরটা লিখবে তুষারপাত। 3 দেখো কি আছে ইগলু কি, দেখো এই প্রশ্নের উত্তরটি তোমাদের আমি পাঠ্য বই থেকে দেখাই। ইগলু কি দেখো পাঠ্য বই থেকে সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগ 1992 সালে আর্থ সামিট কোথায় হয়েছিল, ব্রাজিলের রিও ডি জেনিরোতে। 5 দেখো নিউজিল্যান্ডের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, উত্তরটা লিখবে মাউন্ট কুক, যার দৈর্ঘ্য 3724 মিটার। পরটা দেখো ম্যাগমা ও লাভার মধ্যে পার্থক্য নিরূপণ করো। আছে এই প্রশ্নের মানগুলো কিন্তু 2। দেখো প্রশ্নের উত্তর ম্যাগমা ও লাভা দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো কি আছে 2 দাগ অপসারী পাতসীমানাকে গঠনকারী পাতসীমানা বলা হয় কেন। দেখো এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইতে 8 পেজে পেয়ে যাবে। হ্যাঁ 8 পেজে পেয়ে যাবে। এই প্রশ্নের উত্তরটা তোমরা ঠিক এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে। দেখো গঠনকারী পাতসীমানা তো তোমরা ঠিক এই পর্যন্ত লিখবে। পরেরটা দেখো পারলিক শিলা কীভাবে তৈরি হয়, এই প্রশ্নের উত্তরটাও তোমাদের পাঠ্য বইতে 21 পেজে পেয়ে যাবে। পাঠ্য বইতে 21 পেজে পেয়ে যাবে পারলিক শিলা কীভাবে তৈরি হয়। দেখো উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে, সঙ্গে অবশ্যই উদাহরণটা একটু দেবে। পরবর্তী দেখো 4 অধঃক্ষেপণ কাকে বলে। দেখো এই প্রশ্নের উত্তরটি পেয়ে যাবে পাঠ্য বইতে, বেশিরভাগই সব পাঠ্য বই থেকে দেখাচ্ছে। হ্যাঁ
দেখো এখান থেকে এই পর্যন্ত লিখবে পাঠ্য বই পৃষ্ঠা নম্বর 46। পরটা দেখো কি আছে, 7 দাগ 7-এর 1-এ কি আছে, নিরক্ষীয় অঞ্চলে কেন সারা বছর নিম্নচাপ থাকে। দেখো এই প্রশ্ন উত্তরটা তোমাদের পাঠ্য বই থেকে দেখাই, পৃষ্ঠা নম্বর হচ্ছে 30 অর্থাৎ 30 পেজ। নিরক্ষীয় অঞ্চলে কেন সারা বছর নিম্নচাপ থাকে। দেখো নিম্নচাপ নিরক্ষীয় অঞ্চল, তোমার উত্তরটি এগুলো লিখবে। পরবর্তী দেখো 2 দাগ ভূমধ্যসাগর জলবায়ু অঞ্চলে জলবায়ুগত বৈশিষ্ট্য লেখো। দেখো প্রশ্ন উত্তর, দেখো জলবায়ু বৈশিষ্ট্য, এই দেখো ভূমধ্যসাগর জলবায়ু অঞ্চল, এই যে বৈশিষ্ট্য দেওয়া আছে তোমরা উত্তরটি ঠিক এখান থেকে লিখবে, পুরোটা লিখবে। এই পর্যন্ত, হ্যাঁ এই পর্যন্তই দেবে, দরকার নেই, এই পর্যন্তই দেবে। পৃষ্ঠার নাম্বারটা দেখে নাও। পরবর্তী দেখো 3 দাগ পরিবেশের অবনমন নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো। দেখো প্রশ্ন উত্তর, দেখো পরিবেশের অবনমনের উপায়, তোমরা এই উত্তরগুলো লিখবে, হ্যাঁ এগুলো লিখবে, যার পৃষ্ঠার নাম্বার হচ্ছে 70। পরবর্তী দেখো পার্কল্যান্ড, সাভান্না ও ডাউন্স বলতে কি বোঝো। দেখো এই প্রশ্নের উত্তরটা না তোমরা দেখো পার্কল্যান্ড, সাভানা আর ডাউন্স পাঠ্য বই থেকে দেখাচ্ছি, তোমরা উত্তরটি ঠিক এখান থেকে এই অবধি লিখবে, দেখে নাও, যার পৃষ্ঠা নাম্বার কিন্তু 115 পাঠ্য বই। পরবর্তী দেখো কি আছে, 4 দাগ যার প্রশ্নের মান 5, একে আছে মৌসুমী জলবায়ু অঞ্চলে অবস্থান ও সেখানকার জীববৈচিত্র্য বর্ণনা দাও। চলো এই প্রশ্নের উত্তরটা তোমাদের পাঠ্য বইতে 55 ও 56 পৃষ্ঠায় আছে, তোমরা সেখান থেকে পড়ে নিয়ে লিখবে। ভূমধ্যসাগর কী আছে, মৌসুমী জলবায়ু অঞ্চলে অবস্থান, প্রথমে দেখো মৌসুমী জলবায়ু অবস্থানটা তারা লিখবে, এই পয়েন্টটা লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে, দেখে নাও অবস্থানটা এখান থেকে এই অবধি লিখবে। তার পরবর্তী বলেছে সেখানকার জীববৈচিত্র্য বর্ণনা দাও। দেখো জীববৈচিত্র্যটা দেখে নাও, পয়েন্টটা জীববৈচিত্র্যটা এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো অথবা দিয়ে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের জলবায়ুর বৈশিষ্ট্য উল্লেখ করো। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের জলবায়ু, দেখো এই যে নিরক্ষীয় জলবায়ু, দেখে নাও জলবায়ুর বৈশিষ্ট্য, তোমরা তাহলে এখান থেকে এই পর্যন্ত লিখবে, বা জলবায়ুর সময় না বৃষ্টিপাতটা একটু অ্যাড করে দেবে, হ্যাঁ এই পর্যন্ত লিখবে, যেহেতু প্রশ্নের মান 5। পরবর্তী দেখো 2 দেখ মারাডালিং অববেগে কৃষি ও পশুপালনের উন্নতি লাভের কারণগুলি আলোচনা করো। দেখো মারাডালিং অববেগের কি বলেছে, কৃষি ও পশুপালন। দেখো কৃষি ও পশুপালন তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, হ্যাঁ এখান থেকে এই পর্যন্ত লিখবে, পৃষ্ঠা নম্বর 117। অথবা দিয়ে দেখো অস্ট্রেলিয়ার প্রধান 4টি জলবায়ু অঞ্চলের সংক্ষিপ্ত পরিচয় দাও। অস্ট্রেলিয়ার 4টি জলবায়ু, দেখো এখানে বেশ দেওয়া আছে, হ্যাঁ তোমরা এখান থেকে যে কোনো 4টি পয়েন্ট দিয়ে লিখবে, এখান থেকে 4টি পয়েন্ট দিয়ে লিখবে, পৃষ্ঠা নম্বর হচ্ছে 114। শেষ প্রশ্ন দেখো পরিবেশের অবনমন কি। দেখো পরিবেশের অবনমন দেখে নাও, এখান থেকে অবধি লিখবে, পরিবেশের অবনমন প্রাকৃতিক মনুষ্য সৃষ্টির কারণ ও ফলাফল আলোচনা করো। দেখো দেখে নাও প্রাকৃতিক কারণ, তারপর হচ্ছে মনুষ্য সৃষ্ট, ওই যে পয়েন্ট দেওয়া আছে, তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা। ফলাফলটা কিন্তু এটা লিখবে, হ্যাঁ এটা লিখে দেবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।